অবৈধভাবে ভারতে ঢোকার অভিযোগে 3 বাংলাদেশি নাগরিককে আটক করল বিএসএফ। আটক বাংলাদেশি নাগরিকদের করণদিঘি পুলিশের হাতে তুলে দিয়েছে বিএসএফ। আটক 3 জন বাংলাদেশি নাগরিকদের মধ্যে এক বাংলাদেশি নাগরিক অসুস্থতা বোধ করায় তাকে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি দুজনকে পুলিশ ইসলামপুর মহকুমা আদালতে পেশ করল। ঘটনার তদন্ত শুরু করেছে করণদিঘি থানার পুলিশ। সূত্রের খবর, গত মাসখানেক আগে 3 বাংলাদেশি নাগরিক অবৈধভাবে ভারতে ঢুকেছিল। পাঞ্জাব রাজ্যের একটি ইট ভাটায় কাজ করে আবার বাংলাদেশে ফিরে যাচ্ছিলেন। উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের রসাখোয়া অঞ্চলের কাদরগঞ্জ সীমান্ত পেরিয়ে বাংলাদেশে যাওয়ার সময় বিএসএফ তাদের পাকড়াও করে। আটক 3 বাংলাদেশিকে জিজ্ঞাসাবাদের পর করণদিঘি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ধৃত 3 বাংলাদেশি নাগরিকের মধ্যে মোহাম্মদ ফরিদ নামে একজন শারীরিক অসুস্থতা বোধ করায় তাকে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার আনুমানিক বয়স 25 বছর। বাড়ি বাংলাদেশের ঠাকুরগাঁও জেলার হরিপুর থানা এলাকায়। বাকি দুজনকে ইসলামপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে সোমবার। একজনের নাম রবিউল, আনুমানিক বয়স তার 31 বছর। বাড়ি বাংলাদেশের ঠাকুরগাঁও জেলার হরিপুর থানা এলাকায়। অপরজনের নাম মোহাম্মদ সামিউল ইসলাম, আনুমানিক বয়স 18 বছর। তার বাড়ি বাংলাদেশের ঠাকুরগাঁও জেলার হরিপুর থানায়। ঘটনা তদন্ত শুরু করেছে করণদিঘি থানার পুলিশ। কতদিন আগে আসছিলেন আপনি? 7 মাস। হ্যাঁ, 7 মাস। কোথায় ছিলেন 1 মাস ধরে? লুধিয়ানা, পাঞ্জাব। হ্যাঁ, লুধিয়ানায় ছিলাম, পাঞ্জাবে হিটের ভাটায়। কে নিয়ে আসছে আপনাকে? কাগজ ছাড়াই আসছেন না কাগজ, পাসপোর্ট ছাড়াই না পাসপোর্ট? পাসপোর্ট ছাড়াই আছে। কয়জন আসছিলেন আপনারা? আমরা ছিলাম কয়জন? কি উদ্দেশ্যে আসছিলেন? ভাটায় কাজ করার জন্য। হ্যাঁ, ভাটায় কাজ করার জন্য। কে নিয়ে আসছিল আপনাদের? ঠিকাদার নিয়ে আসছিল? আপনাদের বাড়ি কোথায়? ভাটায় কাজ করতে আসছিলাম। ইটের ভাটায় কাজ করছিলাম। কিভাবে ধরলো আপনাদেরকে? বর্ডারে ক্রস করতে গিয়ে। কোথায় ধরলো? কোথায় 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 ধরলো আপনাকে? কে ধরেছে? কে আটক করেছে আপনাদের? কে ধরেছে? জি স্যার। আপনাদের যে ফেন্সিলি পাওয়া গেছে বলে? ফেন্সিটা আমার না স্যার, এগুলো অন্য। তাহলে